আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে তোমাদের একটা রূপকথার গল্প বলবো। হ্যাঁ, তো গল্পটার নাম বলি। গল্পটার নাম হচ্ছে নীলকমল আর লাল কমল। তো এই গল্পটা কেমন একটু শোনো। হ্যাঁ, একটা রাজা, তার দুটো রানী ছিল। এক রানী হচ্ছেন রাক্ষসী, কিন্তু এ কথা কেউ জানতো না। এবার দু রানীর দুটো ছেলে, যে মানুষ রানী তার ছেলের নাম কুসুম, আর যে রাক্ষসী রানী তার ছেলের নাম অজিত। অজিত কুসুম এই দুই ভাইয়ের কিন্তু ভীষণ ভাব। রাক্ষসী রানীর তো খুব রাগ হয়। রাক্ষসী কিছুতেই ভাবতে পারে না যে এরা এত ভাব করে থাকে। তার তো ইচ্ছে ওই সতীনের ছেলের কচি হাড় মাংসের ঝোল অম্বল রেঁধে খাবে। তো সে তো না পেরে কি করবে, সে ছুতো নাতা খোঁজে, চোখের দৃষ্টি দিয়ে সতীনের রক্ত শোষে। এবার কিছুদিন যেতে না যেতেই যে লক্ষ্মী রানী, মানে যে মানুষ রানী, সে তো শুয়ে পড়লো, সে অসুস্থ হয়ে পড়লো। তখন এই রাক্ষসী রানীর জিভ তো লক লক করছে। তার দুদিনের মধ্যেই সে মানুষ রানী মারা গেল। রাজ্য শোকে ভাসলো, কেউ কিছু বলল না। এবার অজিতকে সস্বর, কুসুমকে মর মর এইসব বলে রাক্ষসী সতীন পুত্রকে খুব গালাগালি দিয়ে আর নিজের পুত্রকে ঠোনা মেরে তাড়িয়ে দিল। এবার দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মুছে বলে, দাদা আর থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে আর কেউ যায় না। লোহার প্রাণ অজিত সব সহ্য করে, সোনার প্রাণ কুসুম তো ভেঙে পড়ে। দিনে দিনে কুসুম শুকোতে লাগলো। রানী দেখলো, সে রাক্ষসী রানী দেখলো কি আপন পেটের পুত্র সেই হলো শত্রু। রানীর মনের আগুন জ্বলে উঠল। এক রাতে রাজার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল, গোয়ালে গরু মরল। রাজা তো খুব ফাপড়ে পড়লেন। পরের দিন রাত্রিরে কি হলো জানো? রাজার ঘরে কাঁই মাই চমকে রাজা তরোয়াল নিয়ে উঠে পড়লেন। সোনার খাটে অজিত আর কুসুম ঘুমোয়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরে আনলো। রাক্ষসের হাতে কুসুম তো একেবারে ছোট্ট একটা পুতুলের মতো। রানী ছুটে এসে মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারল। হাতও নড়ে না, পাও নড়ে না। রাজা তো বোকা বনে গেল। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেয়ে ফেলল। রাজা চোখের জলে ভেসে গেলেন, মুছতেও পারলেন না। রাজার শরীর থরথর করে কাঁপে। রাজা বসতেও পারছেন না, আর রানী খিলখিল করে হেসে উঠল। এই সময় অজিতের ঘুম ভাঙল। অজিত ভাবলো, আরে পাশে দাদা নেই কেন? অজিত ধর্মর করে উঠে দেখে ঘর তো ছমছম করছে। রানীর হাতে বালা কাঁকন এগুলো সব তো ঝমঝম করছে। দাদাকে রাক্ষসে খাচ্ছে। হাত তো গায়ের একদম লোমে কাটা দিয়ে উঠলো, চোখের পলক পড়তে পারছে না। অজিত ছুটে গিয়ে রাক্ষসের মাথায় এক চড় মারল। রাক্ষস আঁই আঁই করে ঘুরে পড়ে একটা সোনার ডালা মুখ থেকে বার করে দিয়ে পালিয়ে গেল। রানী দেখলো, আরে এ তো পৃথিবী তো উল্টে যাচ্ছে, আমার নিজের পেটের ছেলে শত্রু হয়েছে। রানীর খুব রাগ হলো। সেও নিজের ছেলেকে মুড়মুড় করে চিবিয়ে খেলো। আর রানীর গলা দিয়ে একটা লোহার ডালা গড়িয়ে পড়ে গেল। রানী সেই সোনার ডালা লোহার ডালা নিয়ে রানী ছাতে উঠল। ছাতে তো প্রচুর রাক্ষস বসে আছে। তারা বলে, হুম হুম খাম, আরও খাবো, গুম গুম গাম দেশে যাব। রানী বলল, গপ গপ গুম, খম খম খা, আমি হেঁথা থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভাঙিয়া পড়ল। রাজার বুক কেঁপে উঠল। গাছ পাথর মুছড়ে নদীর জল উছলে রাক্ষসের ঝাঁক। এত রাক্ষস এসেছিল না, সব দেশে ছুটে গেল। ঘরে গিয়ে কি হচ্ছে, রানীর তো গা জ্বলছে, পা জ্বলছে। রানী কিছুতেই শান্তি পাচ্ছেন না। বাইরে গিয়ে আবার রানীর মনটা খুব খারাপ হচ্ছে, বুকটা কনকন করছে, রাত আর পোহাচ্ছে না। না পেরে রানী আরামকাঠি জিরামকাঠি বের করে সেগুলো পুড়িয়ে ফেলল। তারপর মায়া মেঘে উঠে নদীর ধারে এক বাঁশবনের তলে ওই সোনার ডালা আর লোহার ডালা পুঁতে রেখে রাক্ষসী রানী নিশ্চিন্ত হয়ে বাড়িতে ফিরে এলো। মাসের আগে যে কাক ডাকলো, ঝোপের আড়ে যে শেয়াল কাঁদলো, রানী তা শুনতেও পেল না। পরদিন কি হলো যেন? পরদিন রাজ্যে হুলুস থুলু, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঙ্গল। রাক্ষসে দেশ ছেয়ে গেছে, আর রক্ষে নেই। যখন সকলে শুনল যে রাজপুত্রদেরও খেয়ে ফেলেছে, তখন মানুষেরা দলে দলে রাজ্য ছেড়ে পালাতে লাগলো। আর রাজার তো কিচ্ছু করার নেই। রাজার রাজত্বে
পুরো রাক্ষসে ছেয়ে গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কিষান সে বনের বাঁশ কাটল। বাঁশ চিরে দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুটো ডিম। বলে কী জানি সাপের ডিম না কিসের ডিম। কিষান কী করলো, ডিম ফেলে দিল। অমনি ডিম ভেঙে লাল নীল ডিম দুটোর থেকে একটা হচ্ছে লাল নীল রাজপুত্র বেরোলো। মুকুট মাথায়, খোলা তরোয়াল হাতে, জোড়া রাজপুত্র শনশন করে রাজ্য ছেড়ে চলে গেল। এই সব দেখে তো কিষান মূর্ছা গেল। যখন উঠল তখন কিষান দেখে কি, যে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হয়ে পড়ে আছে। তখন লোহা দিয়ে কিষান কাস্তে গড়াতে দিল আর সোনা দিয়ে গয়না গড়ালো। এবার চলে 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 জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসলেন, যে রাজ্যে খুব খোক্কসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোক্কসেরা সে মন্ত্রী খেয়ে যায় আর এক ঘর প্রজা খায়। রাজা নিয়ম করেছেন, যে কোনো জোড়া রাজপুত্র খোক্কস মারতে পারবে, জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা তার রাজত্ব তারা পাবে। অনেক জোড়া জোড়া রাজপুত্র এলো, কিন্তু সবাই খোক্কসে পেটে গেল। কেউ খোক্কস মারতে পারেনি, রাজকন্যাও পায়নি, রাজ্যও পায়নি। লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়ে বললেন, আমরা খোক্কস মারতে এসেছি। রাজার মনে একবার আশা হলো, আবার ভাবলো কী জানি। তারপর বললো, আচ্ছা। নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়ে তরোয়াল খুলে বসে থাকলেন। রাত্রি বেশ কদণ্ড গেল, কেউ এলো না। রাত্রি আরও গেল, কেউ এলো না। রাত এক প্রহর হলো, তবুও কেউ এলো না। শেষে রাত যখন দুপুর হলো, কেউ আর আসে না, তখন দুই ভাইয়ের খুব ঘুম পেয়েছে। নীলকমল লালকমলকে বলল, দাদা আমি ঘুমোই, পরে আমাকে জাগিয়ে তুমি ঘুমিও। বললেন, খোক্কসে যদি নাম জিজ্ঞেস করে তো আমার নাম আগে বলো, তোমার নাম যেন আগে বলো না। বলে নীলকমল ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রিরে দরজায় তো ঘা পড়ল। লালকমল তরোয়ালে ভর দিয়ে সজাগ হয়ে বসলেন। খোক্কসেরা এসেই আলোতে ভালো দেখতে পায় না কি না, বলল, এই আলো নিব। লালকমল বলল, না। সকলের বড় যে খোক্কস, সে রাগে গোঁ গোঁ বলল, বটে ঘরে কে জাগে, যত খোক্কসের কিচিমিচি, কে জাগে কে জাগে। লালকমল উত্তর করল, নীলকমলে রাগে লাল কমল জাগে, আর জাগে তরোয়ার দপ দপ করে ঘিয়ের দ্বীপ জাগে, কার এসেছে কাল। নীলকমলের নাম শুনে খোক্কসেরা ভয়ে 3 হাত পিছিয়ে গেল, কারণ ওরা জানে যে নীলকমল হচ্ছে রাক্ষসী রানীর পেটে হয়েছে, তাই তার শরীরে তো রাক্ষসের রক্ত। খোক্কসেরা তা জানতো। সকলে বলল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করি। রাক্ষস খোক্কসেরা নানা রকম ছলনা চাতুরি করে। সকলের বড় খোক্কসটা সেই সব আরম্ভ করলো। বলল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালে খোঁচা দিয়ে বের করে দিলেন। সেটা হাতে করে খোক্কস শেষে বলা বলি করতে লাগলো, বাপ রে, যার নখের ডগা এমন, না জানি সে কী রে। তখন আবার বলল, দেখি তোদের থুথু কেমন। লালকমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করে ছিটিয়ে দিল, আর খোক্কসদের তো লোম পুড়ে গন্ধে ঘর ভরে গেল। খোক্কসেরা গোঁ গোঁ করে ছুটে পালালো। খানিক পরে খোক্কসেরা আবার এসে বলল, তোদের জিভ দেখব। লাল কী করলো, নীলের তরোয়ালখানা দুয়ারে দরজার ফাঁক দিয়ে বাড়িয়ে দিল। বড় খোক্কস 2 হাতে তরোয়াল ধরলো আর সকল খোক্কসকে বলল, এইবার জিভ টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরে খুব জোরে টান। সকলে মিলে খুব জোরে টানলো, আর তত্তর করে ওই তরোয়ালে বড় খোক্কসের 2 হাত কেটে কালো রক্তের বান ছুটল। চেঁচিয়ে মেচিয়ে সকল খোক্কসকে ডিঙিয়ে বড় খোক্কসটা পালিয়ে গেল। অনেকক্ষণ পরে বড় খোক্কস আবার কোথা থেকে এসে বলল, কে জাগে কে জাগে। কতক্ষণ খোক্কস আসেনি। এবার লালকমলের ঘুম পেয়েছিল, লালকমল ভুলে বলে ফেলল, লালকমল জাগে। আর ব্যাস, মুখের কথা মুখে। দুয়ার কপাট ভেঙে সকল খোক্কস লালকমলের ওপর এসে পড়ল। ঘিয়ের দ্বীপ উল্টে গেল, লালের মাথার মুকুট পড়ে গেল। লাল ডাকলেন, ভাই। অমনি নীলকমল জেগে দেখেন খোক্কস। গা মোড়ামুড়ি দিয়ে নীলকমল বললেন, আরাম কাটি জিরাম কাটি, কে জাগিস রে। দেখতো দুয়ারে মোর ঘুম ভাঙে কে। নীলকমলের সারায় আখোক্কস ছাখোক্কস সকল খোক্কস আধমরা হয়ে গেল। নীলকমল উঠে ঘিয়ের দ্বীপ জেলে দিয়ে সব খোক্কস কেটে ফেললেন।
সকলেই বড় খোকসটা নীলকমলের হাতে পড়ে যেন গিরগিটির বাচ্চার মতো লাগছে। খোকস মেরে হাত মুখ ধুয়ে দুই ভাইয়ে নিশ্চিন্ত ঘুমোতে গেলেন। পরদিন রাজা গিয়ে দেখেন দুই রাজপুত্র রক্তজবার ফুল একদম গলাগলি হয়ে ঘুমোচ্ছে, চারদিকে মরা খোকসের গাদা। দেখে তো রাজা ধন্য ধন্য করতে লাগলো। রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়েরই হলো। আর সেই যে রাক্ষসী রানী, রাজার রাজত্বে তো সে বসে আছে। আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ গিয়ে খোকসের মরণের কথার খবর দিল। শুনে রাক্ষসী রানী হাড়ি মুখ ভারী করিয়া বুকে 3 চাপড় মারিয়া বলল, আয় রে কাই রে, আমি তো আর নাই রে, ছাই পিঠের পিস বুড়ি, 7 জন্ম পরাণের ওড়ি, ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়ায়। অমনি আই কাই দুই সিপাহীর মূর্তি ধরিয়া নীলকমল আর লাল কমলের রাজসভায় গিয়ে বলল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার বেরাম সারে না। লাল কমল নীলকমল বললেন, আচ্ছা তেল এনে দেব। নতুন তরোয়ালের ধার দিয়ে দু ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলতে লাগলো। যেতে যেতে দু ভাই এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলো খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হয়ে দু ভাই অশ্বত্থের তলায় বসলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখির বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমকে বলছে, আহা এমন দয়াল কারা, 2 ফোঁটা রক্ত দিয়ে আমাদের বাচ্চাদের চোখ ফোটায়। শুনিয়া লাল নীল বললেন, গাছের উপরে কে কথা বলে, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা কইল। ব্যঙ্গম নিচে নেমে এলো, দু ভাই আঙুল চিরে রক্ত দিলেন। রক্ত নিয়ে ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করে 2 ব্যঙ্গম বাচ্চা নামিয়ে এসে বলল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটিয়েছ, আমরা তোমাদের কি কাজ করব বলো। নীল আর লাল বললেন, আহা তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনো কাজ নেই। ব্যঙ্গম বাচ্চারা বললো, আচ্ছা তা ঠিক আছে, তোমরা যাবে কোথায়, চলো আমরা পিঠে করে দেখে আসি। দেখতে দেখতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়িয়ে 2 রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করে আকাশে উড়ে গেল। এই রকম শূন্যে শূন্যে 7 দিন 7 রাত উড়ে 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামলো। পাহাড়ের নিচে বিরাট বড় মাঠ, আর মাঠটা ছাড়িয়ে গেলেই রাক্ষসের দেশ। নীলকমল গোটা কত কলাই কুড়িয়ে লাল কমলের কোচরে দিয়ে বললেন, লোহার কলাই চিবাইতে বললে এই কলাইটা তুমি চিবিয়ে দিও। নীল লাল আবার চলতে লাগলো। 2 ভাই সেই মাঠ পার হয়ে এসছেন। আর হাউ মাউ কাউ মনীষীর গন্ধ পাও, ধরে ধরে খাও যে করতে করতে পালে পালে রাক্ষস ছুটে 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 আসতে লাগলো। নীলকমল চেঁচিয়ে বললেন, আইমা আইমা আমরা এসেছি, তোমার নীলকমল কোলে করে নিয়ে যাও। মটে বটে থাম থাম বলে রাক্ষসদিকে থামিয়ে এই লম্বা লম্বা হাত পা ছুটতে ছুটতে ঝাঁকার জট কাঁপাতে কাঁপাতে হাঁপিয়ে হুপিয়ে জট বিচুটি আইবুড়ি এসে নীলকমলকে কোলে নিয়ে আমার নীলু আমার নাতু বলে আদর করতে লাগলো। আইর গায়ের গন্ধে নীলুর তো নাড়ি উল্টে আসছে। লালকে দেখে আইবুড়ি বলল, ও তোর সঙ্গে কে রে? নীলু বললেন, ও আমার ভাই গো আইমা, ভাই। বুড়ি বলল, তা কেন মনীষী গন্ধ পাই, আমার নাতু হয়তো চিবিয়ে খাক লোহার কলাই। বলে বুড়ি হোঁত করে নাকের ভেতর থেকে 5 গন্ডা লোহার কলাই বার করে লাল নাতুকে খেতে দিল। আর লাল তো আগেই জানেন, চুপি চুপি লোহার কলাই কোচরে পুড়ে নিয়ে এসে কোচরের সত্যিকার যে কলাই কটর কটর করে চিবলেন। বুড়ি দেখলো সত্যি তো লাল টুকটুক নাতি তো। বুড়ি তখন গদগদ 2 নাতি কোলে নিয়ে আদর করতে লাগলো। আইয়া মাইয়া নাতুর লালু নীলু কাঁতুর, নাতুর বালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে তো মানুষের গন্ধ। কোটর চোখ খসখস, জিভ বারবার খসখস, আইন মুখে 7 কলস লাল পড়তে লাগলো। তা কি খাওয়া যায়? বুড়ি কুয়োর মুখে লাডুটুকু খাইতে খাইতে খাইল না। শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল। সে কি পুরী গো, সে কি রাজ্য, একেবারে জোড়া রাজ্য। সেই অছিন নবীন পুরী, রাক্ষসে কিলবিল। যত রাক্ষস পৃথিবী থেকে জীবজন্তু মেরে এনে ওই পুরীর ভেতর ভরে রেখেছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়ে বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জড়া, পচায় গলায় পুরী দগদগ থকথক, গন্ধে 12 ভূত পালায়, দেব দৈত্য ডরায়। বাপ রে! দেখে লাল বললেন, ভাই পৃথিবী তো উজাড় হয়ে গেল। নীল চুপ করে থাকলেন, না পৃথিবী আর থাকে না।
তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজ্য উজাড় করে দিতে গেছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নেই। নীলকমল উঠে লালকমলকে নিয়ে পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন। গিয়ে নীল তখন বললেন, দাদা আমার কাপড় চোপড় ধরো তো। কাপড় দিয়ে নীল কুয়োয় নেমে এক খড়গ আর এক সোনার কাঠি, একটা সোনার কৌটো তুললেন। কৌটো খুলতেই জীবন কাঠি মরণ কাঠি দুই ভীমরুলি বেরিয়ে গেল। জীবন কাঠি তো রাক্ষসের প্রাণ, আর মরণ কাঠি যে সেই রাক্ষসী রানীর প্রাণ। নীল নিলেন জীবন কাঠি আর লাল নিল মরণ কাঠি। জীবন কাঠি মরণ কাঠি ভীমরুলির গায়ে বাতাস লাগতেই মাথা কনকন, বুক চঞ্চন। রাক্ষসের মাথায় তো টনক পড়ল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলে পড়ল। মাথায় টনক, বুকে চমক, দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ে জোরে দৌড়ে আসতে থাকে। দেখে নীলকমল জীবন কাঠির পা দুটো ছিঁড়ে দিলেন। ব্যাস, সব রাক্ষসেরা আবার দুটো পাই খসে পড়ল। দু হাতে ভর, তবু রাক্ষস ছুটে আসে নীলকমল জীবন কাঠির আর চার পা ছিঁড়ে ফেললেন। সব রাক্ষসের হাতও খুলে গেল। হাত নেই পা নেই, তবু রাক্ষস আও মাও কাও ৭৭ খাও বলে গড়িয়ে ছোটে। খড়গের ধরে নীলকমল জীবন কাঠির মাথা কাটলেন, আর যত রাক্ষসের মাথা ছুটে পড়ল। আইবুড়ির মাথাটা ছিটকে পড়ল নীল লালকে ধরে গিলে। তখন রাক্ষসপুরী খাঁ আর কে থাকে। নীলকমল লালকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়িয়ে মরণ কাঠি ভীমরুলের সোনার কৌটো নিয়ে ব্যঙ্গম বলে ডাকল। ৩ মাস ১৩ রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়ল। দেশে সকলে ধন্য করতে লাগলো। নীলকমল লালকমল বললেন, সিপাহীরা কই, ওষুধ নাও। সিপাহীরা কি আছে? আই আর কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনই মরে গেছে। নীলকমল লালকমল আপন সিপাহী দিয়ে বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠিয়ে দিলেন। ও মা! মাথা দেখে রানী তো নিজ মূর্তি ধারণ করলেন। গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, হুম থম চিতার আগুন, তবে বুকে জলের জাম বলে রাক্ষসী রানী বিকট মূর্তি ধরে ছুটে নীলকমল লালকমলের রাজ্যে গিয়ে উপস্থিত হলো। বাইরে থেকে জিজ্ঞেস করে, খাম। লাল বললেন, খাম। লালকমল মরণ কাঠি ভীমরুল এনে কৌটো খুললেন। গা ফুলে ঢোল, চোখের দৃষ্টি গোল। মরণ কাঠি দেখে রাক্ষসী মরে পড়ে গেল। সকলে এসে দেখে, এটা আবার কি, খোকসের ঠাকুমা নাকি? আমাদের রাজ্যে বুঝে নেমন্তন্ন খেতে এসেছিল। সকলে হো করে হেসে উঠল। জল্লাদেরা এসে মরা রাক্ষসীকে ফেলে দিল। রানী মরে গেল, আর বোকা রাজার রোগও সেরে গেল। ভালো হয়ে রাজা রাজ্যে ঢোল দিলেন। প্রজারা এসে বললেন, হায় আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম, তারা কই? রাজা নিঃশ্বাস ছেড়ে বললেন, হায় অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীর বাইরে ঢাক ঢোলের শব্দ। রাজা বললেন, দেখ তো কি? গলাগলি 2 রাজপুত্র এসে রাজার পায়ে প্রণাম করল। রাজা বললেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বললেন, হ্যাঁ, এরাই আমাদের অজিত কুসুম। তখন 2 রাজ্য একসঙ্গে মিলে গেল। নীলকমল লালকমল লীলাবতীকে নিয়ে 2 রাজা সুখে সংসার করতে লাগলেন। বুঝতে পারলে গল্পটা কীরমভাবে রক্ষে করলো বলো? মানে নীলকমল কীভাবে রাক্ষসী রানীর ছেলে তো কীভাবে দেখো পুরো ব্যাপারটাকেই সুন্দরভাবে ঘুরিয়ে দিল। ঠিক আছে, এরম আরও মজার গল্প নিয়ে আমি আসবো। ভালো থেকো তোমরা।